তখন ছিল পবিত্র রমজান মাস, মাগরিবের সময়। আকাশে লালচে আভা। মসজিদের মিনার থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর করুণ সুরে আজান ভেসে আসছে, আল্লাহু আকবার। সেই আজান শুনে রোজাদাররা দ্রুত পায়ে বাড়ির দিকে ফিরে আসছেন। কোথাও শিশুরা ইফতারের জন্য উৎসুক হয়ে মায়ের হাত ধরে টানাটানি করছে। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাল কাপড়ে মোড়ানো একটি মাটির পাত্র থেকে আটা বের করছেন। হাতের চামড়া ফেটে গেছে শ্রমে, তবুও মুখে দোয়া, ইয়া রব। আলী ও শিশুরা যেন শক্তি পায়। চুলার সামনে বসে রুটি বেলার সময় হঠাৎ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছুটে এসে কান্না ভাঙা গলায় বলতে লাগল, আম্মি, পেটে ব্যথা করছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে কোলে টেনে নিয়ে বললেন, আল্লাহর নাম নাও বাছা, সামান্যক্ষণ বাকি, দেখো রুটি তৈরি হচ্ছে। এরপর সারাদিন রোজা রেখে বহু কাজে ব্যস্ত থেকে অবশেষে ইফতারের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঘরে এলেন। চোখে সারাদিনের ক্লান্তি, কিন্তু মুখে শান্তির আভা। সবাই মাটির বিছানায় বসে ইফতারের জন্য প্রস্তুত হলেন। আজানের ধ্বনি থামার সঙ্গে সঙ্গে সবাই বিসমিল্লাহ বলে রুটি হাতে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রথম কামড় দিলেন। হাসান ও হোসাইনও খেতে শুরু করলেন, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে রুটির অর্ধেক খেয়ে থেমে গেলেন। তারপর সেই অর্ধেকটা নিজের আঁচলে বেঁধে রাখলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ের দৃষ্টিতে ফাতিমার দিকে তাকালেন এবং বললেন, ফাতিমা, তুমি তো মাত্র অর্ধেক খেলে, তোমার কি ক্ষুধা নেই? হাসান ও হোসাইনও বিস্মিত হয়ে মায়ের দিকে তাকালো। হাসান বলল, আম্মি, তুমি আর খাচ্ছ না কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ নামিয়ে মৃদু কণ্ঠে বললেন, আমি যখন রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ আব্বাজানের কথা মনে পড়ল। আমাদের হাতে খাবার আছে, আমরা বসে ইফতার করছি, কিন্তু আমার আব্বাজান, যদি তিনি না খেয়ে থাকেন, আমি কিভাবে পেট ভরে খেতে পারি যখন জানি না তিনি ক্ষুধার্ত আছেন কি না? এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন। হাসান ও হোসাইনও চুপচাপ মাকে দেখছে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আঁচলে বাঁধা রুটিটা হাতে নিলেন এবং এক মুহূর্তও দেরি না করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের সামনে এসে দাঁড়ালেন, কিন্তু ঘরে ঢুকে দেখলেন তিনি সেখানে নেই। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে পড়লেন, আব্বাজান কোথায়? তারপরে মনে হলো হয়তো আব্বাজান মসজিদে মাগরিবের নামাজ আদায় করছেন। এই ভেবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। হৃদয়ে একটাই আশা, আব্বাজান ফিরবেন আর নিজের হাতে তার মুখে খাবার তুলে দেবেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরলেন। দরজার সামনে কন্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু হাসলেন, কিন্তু ফাতিমার চোখের গভীরতা দেখে বুঝতে পারলেন কিছু একটা বিশেষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, ফাতিমা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি কন্যার হাত ধরে ঘরে নিয়ে এলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগঘন কণ্ঠে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার খুব মনে পড়ছিল। ভাবছিলাম আপনি যদি না খেয়ে থাকেন, তাই আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ছলছল করে উঠল, পানি গড়িয়ে পড়ল দাড়িতে। তিনি কাঁপা কণ্ঠে বললেন, ও ফাতিমা, তুমি যদি আজ আমার জন্য খাবার না আনতে, তাহলে হয়তো এটা আমার চতুর্থ দিন হতো যখন আমি ক্ষুধার্ত থাকতাম। এই কথা শোনা মাত্রই ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের চোখের পানি আর থামল না। তিনি আঁচল থেকে রুটি বের করলেন এবং হাতে হাতে ছিঁড়ে ছিঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে তুলে দিতে লাগলেন। তারপর কাঁপা কণ্ঠে বললেন, আব্বাজান, আজ হয়তো আমার জন্য কিছু খেতে পারলেন, কিন্তু কাল যদি খাবার না থাকে, আমরা যদি কালও না খেতে পারি। এই ভালোবাসা, এই দুঃখ, এই কন্যার অশ্রুভেজা কণ্ঠ শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার মাথায় হাত রাখলেন। তারপর গভীর ভালোবাসায় বললেন, মা, ধৈর্য ধরো, বেশি বেশি ধৈর্য ধরো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ আমার গুনাহ আর উম্মতদের ক্ষমা করে দেবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে নিলেন। তেমনি একদিন এক বৃদ্ধা মহিলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন এবং বললেন, হে রাসূলুল্লাহর কন্যা, আমি 3 দিন ধরে ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দিন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি 3 দিন ধরে ক্ষুধার্ত আর আমি 7 দিন ধরে রুটির মুখ দেখিনি। এখনই মাত্র 4 মুঠো গম কোথাও থেকে আমার স্বামী হযরত আলী নিয়ে এসেছে। আপনি বসুন, আমি এগুলো পিষে রুটি তৈরি করে আপনাকে খাওয়াই। এরপর তিনি গম পিষে রুটি তৈরি করলেন এবং সেই বৃদ্ধাকে খাইয়ে দিলেন, কিন্তু নিজের জন্য কিছুই রাখলেন না। বৃদ্ধা মহিলা বললেন, আপনিও তো ক্ষুধার্ত, আপনার জন্য কিছু রাখুন। তখন বিবি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে মা, যে জিনিস সদকা করা হয় তাতে নিজের জন্য কোনো অংশ রাখা যায় না। প্রিয় বন্ধুরা, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার উদারতা।
বেশ কিছুদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। সময় যত গড়াতে লাগল, প্রিয়জনদের মনে দুশ্চিন্তা তত বাড়তে লাগল। কিন্তু সবচেয়ে বেশি কষ্টে ছিলেন তার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সবসময় বাবার পাশে থাকার চেষ্টা করছিলেন, যেন এক মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল না করেন। নবীজি ফাতেমাকে খুব ভালোবাসতেন। সেদিন নবীজি হঠাৎ কেঁদে উঠলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আতঙ্কে জিজ্ঞেস করলেন, আব্বাজান, আপনি এভাবে কেন কাঁদছেন? নবীজি তখন কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, মা, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে সেটাই ভাবছি। এই চিন্তায় আমার মন অস্থির হয়ে গেছে। বাবার মুখে এই কথা শুনে ফাতেমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই দরজায় খটখট শব্দ হল। নবীজি ফাতেমাকে বললেন, মা, দেখো কে এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু দরজা খুলেই যা